আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আমি বর্তমানে অবস্থান করছি পাবনা জেলায় সুজানগর পেঁয়াজের হাটে। তা আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন পাবনা জেলার মধ্যে বৃহত্তম পেঁয়াজের হাট হচ্ছে সুজানগর। তা এখানে কিন্তু প্রচুর পেঁয়াজ এসেছে। তা বর্তমান কৃষকরা কেমন দাম পাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর একটা কথা বলতে চাচ্ছি, এখানে কিন্তু বীজ পেঁয়াজ প্রচুর এসেছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বীজ পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণের। তা এখানে যে যারা কৃষক আছে তাদের সাথেও আমরা কথা বলবো, কথা বলে জানবো তাদের কি অবস্থা আর বর্তমান পেঁয়াজের বাজার কেমন আছে। দর্শক, প্রথমে জানাবো বীজ পেঁয়াজের কি অবস্থা। এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বীজ পেঁয়াজ প্রচুর, এই দিক দিয়ে বেশি হচ্ছে বীজ পেঁয়াজ। তা বীজ বড় পেঁয়াজের আমদানি কেমন? মোটামুটি ভালো। মোটামুটি ভালো না, মোটামুটি ভালোই আছে। তা কাকা কি কৃষক? হ্যাঁ, কাকা হচ্ছে কৃষক। তা আপনাদের কি অবস্থা? এই তো বীজের বাজার দেখতেছেন তো। হ্যাঁ, দেখছেন তো বীজের বাজার। এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে বীজ পেঁয়াজ এই যে এত আগে নিয়ে আসছেন, তার এই দাম কি কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? কমই তো। কমই পাচ্ছেন। আর এই যে আমাদের মাঝে ব্যাপারী ভাই আছে, ভাইজান কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারে কোন পেঁয়াজটা বেশি আমদানি? বড় পেঁয়াজই বেশি আমদানি, বেসন কম। বেতন কম আছে না, বেতন কম আছে। এখন ঢাকাতে তো সেরকম খাচ্ছে না, খাচ্ছে না না, খায় না ঢাকা। ঢাকাতে সেরকম খাচ্ছে না। তা আপনাদের তো অনেক সমস্যা হচ্ছে। সমস্যা মানে কি, ডবল লস। ডবল লস খাচ্ছেন। তা দর্শক, ব্যাপারী ভাইরাও কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে। আমরা কিন্তু জি জি কত 5,000 টাকা লাগবে। 5,000 টাকা হইলে সবার জন্য ভালো হবে। 5,000 টাকা ব্যবসা লাগবে, আর নাই জানাইলে হবে না। ব্যাপারী গৃহস্থ দুইজনই রসুনের বাজারও নাই, কি ব্যাপার? জি জি। এখন দর্শক, আমরা কিন্তু জানিয়ে দেবো কোন পেঁয়াজের দাম কেমন আছে। দর্শক, যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বীজ পেঁয়াজের দাম কেমন আছে সেটা জান ভাই। এর বর্তমান বাজার কেমন যাচ্ছে? বাজার একবারই কম। হ্যাঁ, কত দাম বলেছে? এই 800-900 বলতেছে। 800-900, কালারটা একটু ডিসকালার দেখে। হ্যাঁ, এই যে কালারটা 800 থেকে 900 টাকা মন বলতেছে। তাহলে তো এই দামে আপনাদের পোষাচ্ছে না, একবারে লস, একবারে পুরা লস। পুরাটাই লস। তারপর আমরা একটু ভালো এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এর দাম কত বলছে? 1350। 1350। গেলবার কত পেয়েছিলেন? 7,000, 7,500। কিন্তু এবার দাম নেই। এই যে এই পাশে কিন্তু আরেকটা পেঁয়াজ আছে ভাই, এর দাম কত বলছে? 1400 বলছে। 1400 বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? 1500 হলে বিক্রি করবেন। ধন্যবাদ। দর্শক, এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এই যে বড় পেঁয়াজ আছে। তা বড় পেঁয়াজের বাজারে কি অবস্থা? এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের। কৃষকরা কিন্তু পুরাই শেষ হয়ে যাচ্ছে। ভাই, এর দাম কত উঠেছে? 1500 বলতেছে। এখন একটা কামলা নিতে কত টাকা খরচ হয়েছে? কামলার সাথে বাদ, হ্যাঁ, 1000 টাকা। সেক্ষেত্রে কি আপনাদের লস হচ্ছে না? লস হলে তো গৃহস্থ কিছু করার নাই। সরকার যদি আপনাদের একটু পাশে দাঁড়ায় সেক্ষেত্রে একটু ভালো হবে, তাই তো? আপনি যে এই যে উল্টা পাল্টা বলতেছেন, এটা তো বলা ঠিক না। ঠিক বলেন। সরকার যদি আপনার পাশে না থাকতো আপনি তো এই দামও পাইতেন না। আপনি কি এটা জানেন? না, আপনি যে বলতেছেন সরকার যদি আপনার পাশে না থাকতো তাহলে এই দামও পাইতেন না। কি কাকা বলেন? ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসতো তাহলে তো আপনি এই দামও পাইতেন না। সরকার যদি আনে এখনই আনতে পারে, খালি সাইন করবে কি চলে আসবে। কিন্তু আপনারা যে এই যে না বুঝে কথাবার্তা বলেন, এটা তো ঠিক না। দরকার নাই বলেন, ইন্ডিয়ান পেঁয়াজ কি আমি বলি ইন্ডিয়ান পেঁয়াজ কি দরকার আছে? 4,000 টাকা ছিল যখন ওই ইন্ডিয়ান পিস চলেছে, তখন ওই বাংলাদেশে 3300-3400 করে বাংলা কোন 500 টাকা গেলবার কিন্তু পেঁয়াজের 4,000 টাকা কেজি দানা কিনে কি আমি 1200 টাকা করে পিস বেচি, কি বলে লাট্টি। আমি আপনাকে বলি, গেলবার পেঁয়াজের আমদানি কম ছিল, এবার কিন্তু বেশি। এবার বেশি হলে আমদানি এবং রপ্তানির উপরে দাম নির্ভর হয়, এটা কি জানেন?
ঠিক আছে কথা। এবার পেঁয়াজ কম। আপনি বলেন আমদানি এবং রপ্তানির উপরে কি দাম নির্ভর হয়? না, এবারই পেঁয়াজ কম আছে মাঠে। এবার কম হয়েছে, সবাই বলতেছে বেশি, আপনি বলেন কম। ওই যারা বলছে তারাই না বুঝবার করে বলছে। এটা আপনি কিভাবে বলতেছেন কাকা? এবার কি বেশি হয় না পেঁয়াজ? না আর কম এবার পেঁয়াজ কম আছে। তা দর্শক, বর্তমান কোন পেঁয়াজের দাম কেমন সেটা আমরা এদিকে থেকে একটু জানার চেষ্টা করব। এদিকে কিন্তু আরো এই যে অনেক পেঁয়াজ আছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে যে পেঁয়াজ, তা আপনি কি ব্যাপারী? কাকা এটার দাম কত দেওয়া যায়? 1700 কইছি। 1700 বলছেন। কাকার পেঁয়াজ না, আপনি কত বলছেন? 1800 হলে বিক্রি করব। 1800 হলে বিক্রি করবেন। 1800 হলে হচ্ছে বিক্রি করবে। আর আমাদের ব্যাপারী কাকা হচ্ছে বলছে 1700 টাকা। 1700 টাকা। আর এর দাম কত দেওয়া যায়? ওই একই দাম একই দাম না, 1700 টাকা হলে দেওয়া যায়। 1700 হলে দেওয়া যায়। কাকা এটার দাম আপনারটা কত দেওয়া যায়? 1800। 1800। 1800 হলে বিক্রি করবেন। ধন্যবাদ দর্শক, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে আরো যে পেঁয়াজ গুলো আছে এগুলোর দাম কেমন। এই যে বড় সাইজের এটা লাল তীর কিং, তা ভাই এটার দাম কত উঠেছে? দাম এখনো এইমাত্র নামালাম তো, এখনো দাম হয়নি। এখন আপনি কত হলে বিক্রি করবেন? 1800 হলে বিক্রি করবেন। 1800 টাকা। তাই এটা কি লাল তীর কিং না? লাল তীর কিং। তা বর্তমানে এক বিঘায় কতটুক ফলন হয়েছে আপনাদের? 55 থেকে 60 মণ না? এ তো লাল তীর কিং সাইজের পেঁয়াজ। তাই একটু ডিসকালার তো হয়ে গেছে, হালকা একটু হয়েছে চাঙের থেকে, এর জন্য একটু ডিসকালার হয়ে গিয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা পেঁয়াজ আছে। ভাই এটার দাম কত বলছে? এটার দাম 1500 বলছে, 1550। 1500 থেকে 1550 বলছে। তা আপনি কত হলে বিক্রি করবেন? আমি 17 বলছি। 17 বলে দিয়েছেন। তা এই যে দাম পাচ্ছেন, এই দামে কি পোষাচ্ছে? এটা তো পুরাচ্ছে না, অনেক কিছু সার বিষের দাম বাড়ছে, তারপরে মনে করেন কৃষকের কামলা বিল অনেক কিছু, এগুলা দিয়ে পোষাচ্ছে না। মানে যে দেখা যাচ্ছে যে আরো ঘাটতি পড়ে। কত টাকা হইলে আপনাদের ভালো? 2 এর উপরে যেতে হবে। 2 এর উপরে। 2 এর উপরে। এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এর কার? এটা আপনার না? এর দাম কত উঠেছে? 1600, 1650। 16 থেকে 1650 দাম উঠেছে। আপনি কত বলছেন? আমি 1700 শিখছি। 1700 ঠিক দিয়েছেন। 1700 টাকা ঠিক দেওয়া হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো পেঁয়াজ আছে। আর পেঁয়াজ কিন্তু সাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে দাম নির্ভর হচ্ছে। এর দাম কেমন যাচ্ছে কাকা? এটা এখনো দাম কয়নি, কেবল না পালাম তাই। দাম বলে নাই না? এর দাম বলে নাই। দর্শক এদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে, সেটাও আমরা একটু দেখানোর চেষ্টা করব। বর্তমানে এই যে পেঁয়াজ গুলো আমরা দেখতে পাচ্ছি, বড় সাইজের পেঁয়াজ আছে, তারপরে এখানে কিন্তু ছোট সাইজের পেঁয়াজও আছে। তা কৃষক ভাই, আপনি তো কৃষক, আপনি যে কত বিঘা জমি চাষ করেছিলেন? 8-10 বিঘা। 8 থেকে 10 বিঘা। কিন্তু যে টাকা খরচ হয়েছিল সেই টাকা কি পাচ্ছেন? আমার সেটা উঠতেছে না তো। সেই টাকা উঠতেছে না, আমার লস যাচ্ছে, একবার লস যাচ্ছে। তা এই যে সার ওষুধের দাম কি কমছে না বাড়ছে? বাড়ছে, আরো দাম বেড়েছে। তাই এই বাড়াতে পেঁয়াজের দাম কমেছে। তা গত হাটের থেকে এই হাটে কি দাম কম না বেশি? একই বাজার। হ্যাঁ, বাজারে একই। তা এই পেঁয়াজটা তো আপনার না? এর প্রতি বিঘায় কতটুক হয়েছে, কত মন? 40 মণ 45 মণ বিঘা। 40-45 মন হয়েছে। তা এর কত হলে বিক্রি করবেন? আজকের বাজারে 1800। আপনি তো ব্যাপারী ভাই না? না, আমি কৃষক। আপনিও কৃষক না? এটা কি আপনি একসাথে আসছেন? একসাথে এসেছেন। তা বর্তমানে তো দাম সেরকম পাচ্ছেন না। আমাদের আসলে কৃষকরা আসলে অসহায়। কৃষক এতটাই অসহায় যে আপনাদের এখানে 1 বিঘা জমি লিজ নিতে কত টাকা খরচ হয়? 1 বিঘা জমি 35 থেকে 40 হাজার টাকা লাগে। 35 থেকে 40 হাজার টাকা। জি, 33%। 33%। তাহলে এদিকে যে টাকা লাগে সেই টাকা তো আপনারা পান না। লস যাচ্ছে। এই যে একটু বড় সাইজের পেঁয়াজ, ভাইয়ের তো এর দাম কত উঠেছে? দাম বলছে 1750 টাকা। 1750 টাকা। তা আপনি কত হলে বিক্রি করবেন? আমি 1800 হলে বিক্রি করে দেব। 1800 হলে বিক্রি করবেন। আপনাদের হাটটা কি বারে লাগে? আর বুধবার আর রবিবারে। বুধবার আর রবিবারে লাগে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনি কিন্তু জানতে পারছেন বর্তমানে যে অবস্থা, আর এই যে কৃষক কাকুদের যে অবস্থা সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো।
কাকা আপনাদের কি অবস্থা? আপনি যে কথা কইছেন আমার পিদির দাম পড়ে যে 2500 পেয়েছি আমার চালান ফেরে আর পিদ বেচলে 1600 1700 এখন সেই দাম তো আপনারা পাচ্ছেন না। সেই দাম পাচ্ছি গেলবার নি। যে দাম পেয়েছিলেন এই দাম পাচ্ছেন? কই কোন দাম পাচ্ছেন না। না। গেলবার যে 3000 4000 টাকা ছিল। কেউ তো কাছেই নাই। জি জি। হ্যাঁ। এখন আপনারা যদি একটু দাম পান সেক্ষেত্রে আপনাদের জন্য তো ভালো হবে। হ্যাঁ ভালো হবে। কৃষক বাঁচলেই তো দেশ বাঁচবে। কৃষকের আসলটা চালান করা লাগবে। জি জি জি। হ্যাঁ কৃষকের যে 2500 টাকা না তা শোনেন 1 কেজি দানা দাম 1700 টাকা কিনা লাগে। জি জি। এই কিনে আমরা বীজ লাগাই সেই বীজ যদি আমার চালান নোট আমরা খাবার বীজ লাগাবো কথা এখন বুঝছেন? তাইলে সরকার যদি একটু আপনাদের পাশে দাঁড়ায় সেক্ষেত্রে ভালো হবে। এখন হ্যাঁ, আরেকটা জিনিস, সরকার কিন্তু আপনাদের পাশে আছে, কি জন্য পিএস ইন্ডিয়ান পিএস কিন্তু এখনো আসতেছে না। না না আসলে দাম হচ্ছে না কেন? হ্যাঁ এখন একটা সেই হচ্ছে জিনিস কথা। আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঘুরে পেঁয়াজ দেশের মধ্যে কিন্তু অনেক পেঁয়াজ আছে, দেশে পেয়ে যাও পেঁয়াজ আছে। আমরা প্রতিটা জায়গায় বাংলাদেশের প্রতিটা আনাচে কোনাচে প্রতিটা জায়গায় আমরা গিয়েছি, আমরা কিন্তু দেখেছি আপনার পেঁয়াজ কিন্তু অনেক আছে। হ্যাঁ এই পেঁয়াজটার দাম কত উঠেছে? এই যে পেঁয়াজটা এটা কার? 1700 বলতেছে, 1700 বলতেছে। এই 1700 টাকায় তো আপনার হচ্ছে না, হচ্ছে হচ্ছে না। শোনেন আমাদের পিঁড়ি যে খরচ হচ্ছে আমাদের 2500 টাকা মনে খরচ ভাঙে না তো আপনি হিসাব নেন, প্রত্যেকটা কৃষক কাছে হিসাব নেন আর সেই 2500 টাকা 1500 1600 1700 পিস যদি তার মা কিছু থাকতে কম আমরা হচ্ছে না। কিছু মরেই গেছি। এই পেঁয়াজটা আপনার কৃষক বাঁচলে সরকার বাঁচে, কৃষক যদি না আমাদের সরকার থাকে কোন সরকার তো সরকার জি, জি। থাকবে পারে কৃষক না আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। তা দর্শক আমরা এদিকে একটু জানানোর চেষ্টা করবো, এদিকে কিন্তু আরো অনেক পেঁয়াজ আছে, একটু দেখানোর চেষ্টা করবো। এদিকে এদিকে প্রতিটা কৃষকই কিন্তু যে পেঁয়াজ নিয়ে এসেছে কিন্তু সেরকম দাম পাচ্ছে না। এদিকে মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু একটু বেশি। বাইরের দাম কত উঠেছে? 1700 বলছে। তা আপনি কত হলে বিক্রি করবেন? 1750 হলে ছেড়ে দিবেন। ধন্যবাদ। তা দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরা বাজারে এই যে আরেকটা জিনিস দেশি পেঁয়াজ, তা দেশি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব। ভাই এটা তো আপনার না, এটার দাম কত উঠেছে? 1650 1700 1650 থেকে 1700 টাকা, 1650 থেকে 1700 টাকা যাচ্ছে। এটা হচ্ছে দেশি পেঁয়াজ। তারপরে দর্শক এখানে কিন্তু আরো পেঁয়াজ আছে, এই যে একটু দেখাই, এই যে এগুলো হচ্ছে পাবনার দেশি পেঁয়াজ, তাই তো ভাই? পাবনার দেশি পেঁয়াজের ভিতরে সুখসাগর কেন? ওই এক দুইটা একটু মিক্সচার আছে, মিক্সচার আছে। তার দাম কত উঠেছে? দাম 1750 1750, 1750 বলেছে। আপনি কত হলে ছাড়বেন? 1800 হলে ছাড়বেন। এই 1 বিঘায় আপনার এই দেশি পেঁয়াজ আবাদ করছেন কত মন হয়েছে? 40 থেকে 50 মনের মধ্যে 40 থেকে 50 মন হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর পেঁয়াজ। সুজানগর এই যে পেঁয়াজের হাট, এই হাটটা কিন্তু বিশাল বড় একটি হাট। পুরা হাট ঘুরেই কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে যে পেঁয়াজটা আছে, কাকা এর কালারটা একটু ডিসকালার হয়ে গেছে না? হ্যাঁ ডিসকালার হয়ে গেছে। এদের উপরে কি আরো পেঁয়াজ রেখেছিলেন? না এরকম ভাবেই, হ্যাঁ এইভাবেই কতটুকু উচ্চতার মধ্যে রাখছিলেন? খানিক আচ্ছু এক হাতের মতো রাখছিলেন, এর জন্য একটু কালারটা ডিসকালার হয়ে গিয়েছে। এর দাম কত বলতেছে? 1600, 1650 বলতেছে। তা আপনি কত বিক্রি করবেন? দেখি কত হয়, হ্যাঁ এখন সিদ্ধান্ত হয় নাই। সিদ্ধান্ত এখনো হয় নাই। না না শোনা না। তাই যে 20 পেঁয়াজ, আমরা একটু 20 পেঁয়াজের দাম জানবো। ভাই এটার দাম কত উঠেছে? 1400। আপনি কত হলে বিক্রি করবেন? 1600 হলে বিক্রি করব। 1600 হলে বিক্রি করে দিবেন। দর্শক এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা আবার পেঁয়াজ কিন্তু পচেও যাচ্ছে। এই যে পেঁয়াজগুলা চাঙে রাখার পরে কিন্তু পেঁয়াজগুলা নষ্ট হয়ে যাচ্ছে। ভাই এই যে পচা পেঁয়াজটা এই আপনার তো আপনার, তা আপনারা তো স্টক করছিলেন, তা রেখে দিয়েছিলেন, দাম পান নাই দেখে, এই যে পচে যাচ্ছে, লস না এখন? লস। তাই এর দাম কত যাচ্ছে? দাম 600 বলতেছে, 700 বলতেছে। 600 700 বলতেছে। এই দামে তো আপনাদের হচ্ছে না না। তা দর্শক এদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটু ছোট জাতের পেঁয়াজ। তা ভাই এটার দাম কত উঠেছে? 1500 টাকা, 1500 টাকা বলেছে। তা কত হলে বিক্রি করবেন? 1700-1800 করে যাচ্ছে, আমার কম করছে দাম। জি জি দাম কম বলতেছে।
এই দামে আপনাদের পোষাচ্ছে না। না এই দামে পুরা এটা কামলা নেওয়া লাগে মনে করেন যে 700-800 টাকা দিয়ে। জি জি, আরো সার বিষের দাম অনেক বেশি। অনেক বেশি। ধন্যবাদ। দর্শক, বাজারে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি এই যে সুখসাগর, এই সুখসাগর চাষ করে এখন কৃষকরা কিন্তু দুঃখের সাগরে ভাসতেছে। তা আমরা এখন একটু কথা বলবো। ভাইজান, এটা কি আপনার? আপনার না চাচা? চাচা, এই যে আমরা যে দেখতে পাচ্ছি সুখসাগর পেঁয়াজ, সুখসাগর তো এখন দুঃখের সাগরে পরিণত হয়েছে। 1300 বলতেছে, এখন 1300 বিক্রি করে তো আপনাদের পোষাচ্ছে না। পোষাচ্ছে? তা এটা হচ্ছে 1300 টাকা বলতেছে, দেখতে পাচ্ছেন এই সুখসাগর পেঁয়াজ। আর আপনাদের সুজানগর তো সবচেয়ে বড় হাট। বড় হাট। এই হাটে প্রতি সপ্তাহে কি কি বারে হাট লাগে? বুধবার আর রবিবারে। বুধবার আর রবিবারে লাগে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, এই যে এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ। তাই এইখানে এই পেঁয়াজটার দাম কত যাচ্ছে ভাই? 1700 টাকা। একটু বড় হইলে, ভালো কালার থাকলে দামটা একটু বেশি, তাই তো? আর এই যে এটা হচ্ছে কিং, আর এটা দেশাল, এটা কত যাচ্ছে? তাই 1750 বলতে। 1750। আর এটা? ওটা 1700 বলতে। এটা 1700 বলতেছে। এটা কিং, এটা হচ্ছে লাল তীর কিং, না লাল তীর কিং। দর্শক, এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজ। এদিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে যে পেঁয়াজটা, এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ এটা কার ভাই? আপনার? এটার দাম কত উঠেছে? 750 দাম করছে। হ্যাঁ, 1750। 1750 দাম বলতেছে। তা কত হলে বিক্রি করবেন? 1800 হলে বিক্রি করে দিবেন। এটা হচ্ছে 1800 হলে বিক্রি করা হবে। এটা হচ্ছে লাল তীর কিং জাতের পেঁয়াজ। ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই সুজানগর পেঁয়াজের হাট। আর এখানে কিন্তু আনাচে কুনাচে প্রতিটা জায়গাতেই কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ, পেঁয়াজে কিন্তু ভরপুর। দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজ। এখানে কিন্তু আস্তে আস্তে আরো পেঁয়াজ আসতেছে। তার রসুনের বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এদিকে কিন্তু এই যে কৃষকরা গাড়ি ভরে পেঁয়াজ নিয়ে আসতেছে। এখনো কিন্তু আনা শেষ হয়নি, আরো পেঁয়াজ আসবে। প্রতিটা কৃষকই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ নিয়ে আসতেছে। তা বর্তমানে এই যে এদিকে আরো যে বীজ পেঁয়াজ আছে, এগুলার দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব। এই যে এখানে কিন্তু যে বীজ পেঁয়াজটা, এর দাম কেমন আছে সেটা আমরা জানবো। ভাইজান, এর দাম কত যাচ্ছে? ভাই লেই কিডা 1300 1400। একবারেই তো শেষ না? গেলবার যে দাম ছিল এই দামে তো পোষাচ্ছে না। এখন আপনারা তো পুরাই শেষ, তাই তো? এখন কত হইলে আপনাদের জন্য পোষায়? আমার এই পিসটা 3000 টাকা বিক্রি হলে বর্তমান বাজার 3000 টাকা বিক্রি হলে জীবনটা বাঁচে। একটু জীবনটা বাঁচে। এটা তো বীজ বলেন না, এটা বেসন পেঁয়াজ এখন পিয়া শুকায় ধরে কি 25 কেজি। এখন এর জন্য একটু দামটা বেশি থাকলে আপনাদের জন্য ভালো হয়। ধন্যবাদ। দর্শক, এইখানে কিন্তু এখানে হচ্ছে আরো আছে পেঁয়াজ, এর একটু কালারটা ভালো। চাচা, এটার দাম কত উঠেছে? বলে নাই এখনো, দাম বলে নাই। এইখানে কিন্তু আরো পেঁয়াজ আছে। ভাই, এটার দাম কত উঠেছে? 1100-1200 ভাই। এ তো লাল তীর কিং, লাল তীর কিং এর পেঁয়াজ 1100 থেকে 1200 টাকা। এত দাম কম? এই দাম কমে তো আপনারা সন্তুষ্ট না। এখন যদি একটু দাম বেশি থাকে আপনাদের জন্য ভালো হয়, একটু ভালো হয়। তা দর্শক, এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা হাটেই এদিকে বীজ পেঁয়াজের কিন্তু আমদানি অনেক ভালোই আছে। এটা একটু নর্মাল সাইজের পেঁয়াজ। তা ভাই, এটার দাম কত উঠেছে? 1400 না? আপনি কত হলে বিক্রি করবেন? 1500 বিক্রি করব। 1500-1600 হলে বিক্রি করে দিবেন। এখানে কিন্তু আরো যে পেঁয়াজ আছে, এগুলা কত যাচ্ছে কাকা? কাকা এখন 1450 করছে। 1450 বলতেছে। তা আপনি কত হলে ছাড়বেন? বাজান আমি 1600 টাকা চাচ্ছি, ওরা 1450 1450 বলতেছে। ধন্যবাদ। তা দর্শক, বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কৃষকরা কিন্তু পেঁয়াজ নিয়ে পুরা সিরিয়ালে আছে গাড়ি নিয়ে। তা ভাই, কোথা থেকে নিয়ে আসছেন? জি, থেকে নিয়েছি। ধন্যবাদ। তা এই যে পেঁয়াজটা নিয়ে আসছেন, এটা কি বড় সাইজের নাকি বীজ পেঁয়াজ? এটা মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজের পেঁয়াজ। তা দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দেবো রসুনের বাজারটা কেমন আছে। দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে রসুন,
আর তার রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এই যে ছোট জাতের রসুন, তাই এটা কার চাচার? আপনার? এটা কার ভাই? এটা কি আপনার? এটা আপনার রসুন। তাই এটার দাম কত উঠেছে? এই মাত্র আসলেন, এই মাত্র আসলেন। তা কত হলে বিক্রি করবেন? বাজার এখন তো 2000। 2000 টাকা। আপনি কত হলে বিক্রি করবেন? দেখি আমি কত হয় এখন। না না, আপনার একটা দাম আছে না, আমার 25-26 ঠিক 25-26 হইলে ভালো হয়। তারপরে এই যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি, এটা তো আপনার না? এটা আপনার। তা এই রসুনটার দাম কত উঠেছে? 2600 টাকা। তা এই দামে তো আপনাদের পোষাচ্ছে না। না পোষালে আর কি করব। পোষাচ্ছে না? গেলবার কত ছিল? 8-9 হাজার টাকা। 8000, 8500, 9000। জি জি। কিন্তু এখন এই যে আপনারা সেই দামটা পাচ্ছেন না, না দাম পাচ্ছেন না। তা এখানে এই যে আরেকটা রসুন আছে ভাই, এটার দাম কত উঠেছে? 2500 টাকা। 2500 টাকা। 2500 টাকা বলতেছে। আপনি কত হলে বিক্রি করবেন? 2700 হলে ছেড়ে দেব। 2700 হলে ছেড়ে দিবেন। আর কাকা, 1 বিঘা রসুন চাষ করতে কত টাকা খরচ হয়? গতবার করছিলাম 200 টাকা করে, 250 না না, লিজ নিয়ে কত টাকা খরচ হয়? আপনার 30,000 আর অনেক খরচ আছে। আপনি একটু বলেন। এক বিঘে মুই ধরেন 30,000 টাকা লাগে লাগতি। জি জি। আরো ধরেন বেসন দিয়ে তাতে হলে কি এক বিঘে রসুন লাগালি পরে আপনার নিম্নে 70-80,000 টাকা খরচ হয় এক বিঘে। তাহলে তো অনেক টাকা খরচ হয়ে যায়। অনেক টাকা খরচ, কিন্তু এবার তো সেই টাকা আপনারা পাচ্ছেন না, লস হইতেছে। পুরা লস হয়ে যাচ্ছে, একবার পুরাই লস হয়ে। এখন যদি সরকার আপনাদের পাশে দাঁড়ায় তাহলে একটু ভালো হয়। যদি একটু সহযোগিতা করে তাহলে গাড়ি তো বাঁচবি। এখন আরেকটা জিনিস, আপনারা তো লোন নিয়েছিলেন এই চাষ করার জন্য। এখন কারণ ব্যাংকের সিটি লোন মনে 3000 লস, পুরা লস। সরকারের ভালো দেখুন, সরকাররা ভোট নিয়ে বললে আমার কিছু দাম দেওয়া লাগবে। সরকারকে বাঁচা লাগবে, তাছাড়া আমরা আবার সরকার বাড়ি না ঋণের হার যদি কমিয়ে দেয়, ঋণের হারটা যদি কমিয়ে দেয় তাহলে কি আপনাদের জন্য ভালো হয়? কোনটির ঋণ হ্যাঁ ঋণের আর ঋণ তো আমার একদম মুক্ত দেওয়া লাগবে। মুক্ত করলে আপনাদের জন্য ভালো হয়। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা ব্যাপারী 4500 টাকা রসুন কিনছে, 50 বাজার আরে বাঁচ যাচ্ছে না পদে, একবার পুরাই শেষ। পদে একবার বাঁচ যাচ্ছে। তাও আহিয়ালা মাস, জি জি। তুলা মাসলা। এই এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রসুন আছে, এই যে রসুনটা, এই রসুনের বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানবো। এটা কত ভাই? 3000 টাকা বেচছে। জি জি, 3000 টাকা। তো এই তো দাম না রসুনের, হ্যাঁ একবারে দাম কম, loss। একবারে দাম কম। আপনাদের পুরো লস যাচ্ছে। যদি একটু দাম ভালো থাকে। আলু কত করে কিনতেছেন খুচরা বাজার? আলু 20 টাকা 22 টাকা 20 টাকা 22 টাকা করে যাচ্ছে। 20 টাকা 22 টাকা। কাঠলাল স্টিক আলু, স্টিক আলু লালটা, লালটা, এখানে তো লালটাই বেশি চলে, লালটাই বেশি চলে। হ্যাঁ লালটাই বেশি চলে। তা কাকা, আপনি কি ব্যাপারী নাকি? ব্যাপারী। ব্যাপারী। আপনাদের কি অবস্থা একটু বলেন। রসুনের ব্যবসা নাই, খালি লস আছে। খালি লস যাচ্ছে। এখন এই যে ঢাকা কি খাচ্ছে? টাকা কম খাচ্ছে। ঢাকা কম খাচ্ছে, আমরা এটাও জানতে পেরেছি। তা ঢাকাতে সেরকম খাচ্ছে না। ঢাকাতে যদি বিক্রি না হয় সেক্ষেত্রে আপনাদের আবার লস, যে ঘাটতি আছে, শুকিয়ে যায় কিনা? শুকিয়ে যায়, কালো হয়ে যায়, কালো হয়ে যায়, চাপে থাকলে নষ্ট হয়ে যায়। তা এর জন্য হচ্ছে আপনারাও সমস্যার মধ্যে আছেন। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।